السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. كيف حالكم أيها الطلاب؟ الحمد لله أنا بخير. الحمد لله. هل أنتم تسمعون نعم. نعم أيها الطلاب؟ هل حفظتم الدرس السابق؟ نعم. আমরা গত ক্লাসে যেগুলো শিখেছিলাম সেই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কি? জি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আমরা সামনে আজকে নতুন লেকচারে চলে যাই, যদি সমস্যা থাকে আমি পরে আবার আলোচনা করবো। লেকচারে চলে যাচ্ছে কারণ আজকে জি লেকচারটা একটু বড় হবে। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। হ্যালো সফ। আমরা ইতিমধ্যেই সিফাত সম্পর্কে যে ব্যবহারগুলো এগুলো আমরা তিনটে ক্লাসে শিখেছি, আজকে চতুর্থ ক্লাস। সবাই একটু দেখবেন স্ক্রিনে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দেখেন যে তবিলুন, তবিলুন হচ্ছে লম্বা, কাসিরুন খাটো, নাশীতুন উদ্যমী বা পরিশ্রমী, কাসলান, শোনা যাচ্ছে না। নাশিতুন। নাশীতুন হচ্ছে উদ্যমী, কাসলান অলস, মাহিরুন দক্ষ, গবিয়ুন বোকা, কবিয়ুন শক্তিশালী, দঈফুন দুর্বল। আচ্ছা, সামনে আমরা দেখি এখানে দেওয়া আছে সবগুলো, আপনারা একটু একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ওয়ার্ডগুলো। আচ্ছা, হয়েছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে দেখেন প্রথমের লাইনটা এক বচন আর দ্বিতীয় লাইনটা হচ্ছে বহু বচনের শব্দগুলো দেওয়া আছে। তবিলুন বহু বচনের ব্যবহার হয় তেওয়ালুন, কসিরুনের ব্যবহার বহু বচন হয় কিসারুন, নাশীতের বহু বচন হয় নিশাত বা নাশাতা, কাসলানের বহু বচন ব্যবহার হয় কাসলাবা, কাসলানুনা, মাহিরুন, মাহিরুন বহু বচন মাহিরুনা, গবিয়ুনের বহু বচন আগবিয়া, কবিয়ুনের বহু বচন আকবিয়া, দঈফুনের বহু বচন দিআফুন বা দুআফা। বহু বচনগুলো একটু আপনাদের এখন থেকে আয়ত্ত করতে হবে, কারণ এগুলো আপনারা যে যত পড়বেন তার আয়ত্তে তত বেশি আসবে। যেহেতু এগুলো নির্দিষ্ট কোনো ওজন নাই, তাই এগুলো মুখস্থ করতে হবে আপনাদের। আর যেগুলো নির্দিষ্ট দুইটা ওজন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম,
তার মধ্যে এখানে দেখেন একটা মাহিরুন থেকে মাহিরুরা উঠে এসেছে। এই হচ্ছে বহু বছরের শব্দগুলো, এগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন, এগুলো সামনে দরকার লাগবে। এরপরে যে আমরা সামনে দবাইর সর্বনাম। আচ্ছা, গত আমরা 7 নম্বর বা 6 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম দমির। সেই দমির গুলা মনে আছে আপনাদের? জি। কি কি শিখেছিলেন বলেন তো দেখি একজন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। না, হু হুমা হুম, হা হুমা হুন না, এ কুমা কুম, হুম। জি জি। কা কুমা কুম, তে কুমা কুন না। আর ইয়া, আর ইয়া আর না। ইয়া না, এটা শিখেছিলেন। আচ্ছা, এটা আমরা শিখেছিলাম সেই 7ম ক্লাসে। আজকে যেগুলো শিখবো সেগুলো হচ্ছে সাবজেক্টিভ গুলো। সাবজেক্টিভ যে জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো আমরা শিখবো। আচ্ছা, ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, বা আরবিতে বলে হচ্ছে মুতাকাল্লিম। আরবিতে কি বলে এটাকে, ফার্স্ট পারসনকে? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। সেকেন্ড পারসনকে কি বলে? ওয়াসিম ভাই মনে আছে সেকেন্ড পারসন কি বলে? হাজার। হাওদের। জি, হাওদের হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসনকে কি বলে? গয়েব। গায়েব। জি। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। আমরা ফার্স্ট পারসনের প্রথমে দেখে নিই, যেহেতু ফার্স্ট পারসনের অল্প, সেহেতু ফার্স্ট পারসন এগুলো আগে দেখে। আচ্ছা দেখেন, এখানে কি কি দেওয়া আছে? আনা, নাহনু। আনা মানে আমি, আর নাহনু মানে আমরা। আনা মানে আমি, নাহনু মানে আমরা। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মুখস্থ করে নেবেন সবাই। আমি একটু লাস্ট পর্যায়ে গিয়ে সবার কাছ থেকে আমি ধরবো সবগুলোই। আনা, নাহনু। আনা মানে আমি, নাহনু মানে আমরা। এরপর দেখেন সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের এর আগে কয়টা পড়েছেন? 7ম ক্লাসে কয়টা পড়েছিলেন সেকেন্ড পারসনের ছটা দমির? ছটা ছটা কা কুমা কুম কি কুমা কুম না। এখানেও আমরা 6টা পড়বো। একটু মুখস্থ করে নেবেন ডান সাইডেরটা। আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না। এ হচ্ছে তাই তো সবটাই। জি, কি বলেন? আন্তা দিয়ে হচ্ছে মানে আন্তা মানে তুমি। হ্যাঁ, তুমি। হ্যাঁ, আংতা হচ্ছে তুমি, একজন পুরুষকে বোঝাবে। আংতুমা দুইজন পুরুষকে বোঝাবে বা স্ত্রীকে বোঝাতে পারে, দুইটা একই যেহেতু। আংতুম সকল পুরুষকে বোঝাবে। আংতি একজন স্ত্রীকে বোঝাবে। আংতুমা এটা বললাম যে পুরুষও বোঝাতে পারে, স্ত্রী তো বোঝাতে পারে, যেহেতু এটা আর এটা একই। 2 নম্বরটা আর 5 নম্বরটা। আর আংতুন্না সকল স্ত্রীর ক্ষেত্রে এটা ব্যবহার হবে। তাহলে মুখস্থ হয়েছে? জি। জি সে। আচ্ছা, দেখি আমি একটু ধরি। অসীম ভাই, হ্যাঁ বলেন দেখি। কোনটা বলবো? যেটা আনা, আনা মানে আমি, নাহনু মানে আমরা, এইটা। আন্তা মানে তুমি, আন্তুমা মানে তোমরা, আন্তুম মানে তোমরা সকলে, আর আনতি মানে তুমি স্ত্রী ফেমিনাইন, আর আনতুমা মানে তোমরা দুজন ফেমিনাইন, আর আন্তুন্না মানে তোমরা সকলে, এটা ফেমিনাইন। আচ্ছা, আলেমা আপনি বলবেন, শুধু আরবি বললেই হবে, সমস্যা নেই। ফার্স্ট পারসন মুতাকাল্লিম হচ্ছে আনা নাহনু, হাজার হচ্ছে আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না। নুসরাত আপনি বলবেন। নুসরাত, একটা চালু করে বলতে হবে।
হুজুর আমাকে বলছেন? হ্যাঁ, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না। মুতাকাল্লিমে দুইটা, আনা নাহনু। আনা না। আচ্ছা, আমরা একটু, হ্যাঁ, ওয়াসিম ভাই কিছু বলবেন কি বলেন? বলছি শেখ, বলছি উস্তাদ, ওই যেটা পোরেল যেটা পড়ছিলাম ওটা কি শেষ হয়ে গেল, বচন যেটা নাম্বার? ওটা আলোচনায় আসবে, আবার লাস্টে আজকে দেবো ইনশাল্লাহ কিছু। ও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন গায়েব। গায়েব হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? থার্ড পারসনে কি কি ব্যবহার হয় দেখেন, এটাও একটু মুখস্থ করেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখিয়ে নিই, সবাই একটু মুখস্থ করে নিন। ফার্স্ট, এটা হলো থার্ড পারসনের গায়েব বা থার্ড পারসন হচ্ছে গায়েবের বলে একটু দেখেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আচ্ছা, এরপরে দেখেন সেকেন্ড পারসনে কি কি পড়ছিলাম? আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না। আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না। ফার্স্ট পারসনের এই দুইটা, আনা নাহনু, আনা নাহনু। আচ্ছা, সবার কি হয়েছে? জি। জি। মহবুল ভাই, আপনি হয়েছে? হ্যাঁ, আপনি বলবেন, ছয়টাই বলবেন, যে 14টা দেখালাম 14টাই বলবেন। متكلم بك أنا نحن حاضر أنت أنتم حاضر طيب هو معهم মাশাআল্লাহ। এরপরে তাহিয়া, তুমি বলবা এটা সবগুলো। السلام عليكم ورحمة الله. متكلم أنا نحن حاضر أنت أنتما أنتم أنت أنتما أنتن غائب هو هما هم هي هما هن. মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে তাবাসসুম। মাইক্রোফোনটা চালু করে বলবেন সবাই, তাবাসসুম। আচ্ছা, ওয়াসিম ভাই বলবেন, সবগুলোই বলবেন। জি। মুতাকাল্লিম হচ্ছে আনা নাহনু, হাজির হচ্ছে আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না, তারপরে গায়ব হচ্ছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। মাশাআল্লাহ। এরপরে বলবে হচ্ছে আলেমা। মুতাকাল্লিম হচ্ছে আনা নাহনু, হাজর হচ্ছে আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না, গায়েব হচ্ছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। এরপরে নুসরাত। متكلم أنا نحن حاضر أنت أنتم أنتم أنت أنتم أنتن غائب هو هما هم هي هما هن. আচ্ছা, এরপরে বলবে হচ্ছে রাহুল মন্ডল। রাহুল মন্ডল, শুনতে পাচ্ছেন? জি ওখানে এক্ষুনি জয়েন হয়েছে মোতাকাল্লিম এটা বলতে পারবো না, আমি আর দুটো বলতে পারবো। জি হুজুর, বলছি আর দুটো বলতে পারবো, এটা হবে না, আমি এক্ষুনি জয়েন হয়েছি তো। আচ্ছা, বলেন কয়টা হয়েছে সে কয়টাই বলেন দেখি। আহ, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আর আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আন আনতুন্না। মাশাআল্লাহ। জি হ্যালো। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই জমিটা শিখলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো যে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ মাহিরুন, এর অর্থ কি? তাহিয়া বলো, মাইক্রোফোনটা চালু করে বলো। দক্ষ আব্দুল্লাহ। ক্লিয়ার করে বলো। আচ্ছা, এখানে হচ্ছে দেখো যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ দক্ষ। আব্দুল্লাহ হচ্ছে দক্ষ, ঠিক আছে, আব্দুল্লাহ দক্ষ। ওয়াসিম ভাই বলেন দেখি এটা। আব্দুল্লাহ তাবিলুন মানে কি? ছেলে না, ছেলে তো না। তবিলুন মানে লম্বা। লম্বা লম্বা, হ্যাঁ, আব্দুল্লাহ লম্বা। লম্বা। আব্দুল্লাহ লম্বা তবিল, লম্বা, আব্দুল্লাহ হচ্ছে লম্বা। ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম। রাহুল মন্ডল বলেন দেখি এটা। আব্দুল্লাহ যে কবিজুল, কবিজুল মানে যেটা শক্তি- শক্তিশালী। শক্তিশালী। আব্দুল্লাহ শক্তিশালী। নুসরাত, নুসরাত এরপর একটা। আব্দুল্লাহ নাশিতুন, আব্দুল্লাহ ভদ্র। না না, হচ্ছে নাশিতুন, আব্দুল্লাহ নাশিতুন শব্দ উদ্যমী, নাকি বলে নাশিদ। উদ্যমী। নাশিদ হচ্ছে তেজি বা উদ্যমী যেটা বুঝছে। তাবাসসুম, কর্মঠ বলা যাবে না হুজুর? জি, নাশিতুন কর্মঠ বলা যাবে না? না না, কর্মঠ বলা যায়, আব- ওটা আরেকটা আরবি আছে, কবি হবে। আব্দুল্লাহি আব্দুল্লাহি গনিয়ন ধনী। গবিয়ুন, গবিয়ন, গবিয়ন মানে আহাম্মক। আহাম্মক বা বোকা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে একটা বিষয়, যেখানে নাম আমরা ব্যবহার করছি। আচ্ছা, এই নামের পরিবর্তে যদি আমরা প্রোনাউন ব্যবহার করি বা সর্বনাম ব্যবহার করি, তাহলে কেমন হয় চিন্তা করুন। একটু দেখি আমরা, চলো। ধরে নেন এখানে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর পরিবর্তে বললাম আনা। আনা মানে কি বললেন? আমি আমি আমি, আমি। ধনী। আনতা মানে কি পড়েছি? এটা মানে তুমি। তুমি বা আপনি হুয়া হুয়া মানে মানে সে, মানে সে। পুরুষ বাচক। আচ্ছা, দেখেন এখানে দেখেন, আনা গবিয়ুন মানে আমি বোকা। আমি বোকা, গবিয়ুন তুমি বোকা। তুমি হুয়া বোকা, গবিয়ন, সে বোকা। সে বোকা। সে বোকা, হ্যাঁ, বোকা। আচ্ছা, ২ নম্বরটা বলবে আমি হচ্ছে রাহুল মন্ডল। গবিয়ন আনতা কবিজুল মানে তুমি বোকা, এই তুমি শক্তিশালী। আচ্ছা, ৩টায় প্রথম ৩টা দিয়ে পরের দ্বিতীয় নম্বর শব্দটা বলবে। হ্যাঁ, আনা, আনতা, হুয়া ৩টা ব্যবহার করে অর্থটা করবে। বুঝতে পেরেছেন কথাটা? আনা আমি বলবো রাহুল মন্ডল বলবে। আনা কবিজুল মানে আমি শক্তিশালী। আনতা কবিজুল মানে তুমি শক্তিশালী। হুয়া কবিজুল মানে সে শক্তিশালী। এরপরেরটা বলবে নুসরাত। দরিফুন, দুর্বল। নুসরাত মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। হ্যাঁ। আনা দাঈফুন, আমি দুর্বল। আনতা দাঈফুন, তুমি দুর্বল। হুয়া দাঈফুন, সে দুর্বল। আচ্ছা, এরপরে বলবে তাহিয়া। তুমি বলবে। আনা শারিফুন, আমি ভদ্র। আনতা শারিফুন, তুমি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। সে বলবে। আচ্ছা, মকবুল ভাই, এরপরে আপনি বলবেন এটা। মকবুল। আমি পরিশ্রমী। আনতা মুজতাহিদুন, তুমি পরিশ্রমী। হুয়া মুজতাহিদুন, সে পরিশ্রমী। সে পরিশ্রমী। আচ্ছা, এরপরে যাই আমরা, সামনে কি আছে। এতক্ষণ যে দুটো টেবিল দেখালাম, এই দুটো টেবিলে পুরুষবাচক গ্রুপ দেওয়া ছিল ওখানে, ঠিক আছে।
এখানে একটা আফিয়া একটা নাম, এখানে কিভাবে বলবো এটা অবশ্যই আপনাকে মিল রাখতে হবে পরের শব্দটাকে। আফিয়া যেহেতু মুয়ান্নাস শব্দ সেহেতু মাহিরাতুন বলতে হবে, মাহির থেকে মাহিরাতুন। ঠিক আছে, করেন দেখি এটা। আফিয়া একজন দক্ষ মহিলা। আফিয়া একজন দক্ষ মহিলা। আচ্ছা, তারপরে বলবে হচ্ছে তাবাসসুম। আতun qasiratun আফিয়া কসিরুন মানে ছোট, খাটো খাটো উচিত। খাটো মহিলা। আফিয়া একজন খাটো মহিলা। আচ্ছা, এরপরে বলবো হচ্ছে রাহুল মন্ডল। আফিয়াতু দাঈফাতুন, আফিয়া একজন দুর্বল মহিলা। আচ্ছা, এখানে আফিয়া একজন দুর্বল মহিলা এরকম ভাবে বলার দরকার নেই, আপনি ডিরেক্ট বলবেন আফিয়া দুর্বল। আফিয়া দুর্বল মহিলা। দুর্বল, জি শুধু এখানে সিফাতটাই বলবেন। ঠিক আছে, এখন যদি দুর্বল মহিলা বলে তাহলে আরেকটা ইসিম চলে আসবে। ঠিক আছে, ওই সিস্টেমটা আমরা শিখেছি আগের ক্লাসে, 9 নম্বর ক্লাসে। সিফাত দুইটা একসাথে ব্যবহার করতে হবে, তখন ইমরাআতুন ও দাঈফাতুন এইভাবে ব্যবহার করতে হবে ওটা। ঠিক আছে, ওটা আমি এখানে দিইনি আপাতত, আপনারা শুধু সিফাতটাই বলবেন। আচ্ছা, এরপরে নুসরাত বলবেন পরেরটা। আফিয়াতু গনিয়াতুন, আফিয়া একজন ধনী। আচ্ছা, আফিয়া একজন ধনী, আফিয়া ধনী, সিম্পল ভাবে। ঠিক আছে, আচ্ছা। রাহুল মন্ডল বলবেন, জি আমি লাস্টেরটা বলবেন। আফিয়াতু ফাকিরাতুন, আফিয়া আফিয়াতু ফাকিরাতুন, আফিয়া ফকির গরিব। হ্যাঁ, গরিব। গরিব নাকি? ফকির মানে গরিব। জি। আফিয়া গরিব। আচ্ছা, এরপরে হচ্ছে আগে যেমন জমির ব্যবহার করেছিলেন আনা, আনাটা স্ত্রীবাচক এবং পুরুষবাচক উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, উভয়ের ক্ষেত্রে ফার্স্ট পার্সনে পুরুষ স্ত্রীর কোনো পার্থক্য নেই। দেখেন, আনা তফিলাতুন, এই আনা মানে এখানে বুঝতে হবে যে এটা স্ত্রীবাচক কেউ বোঝাচ্ছে। ঠিক আছে, আর আগে যেটা ছিল আনা তভিলুন, ওটা যখন কোনো পুরুষবাচক কেউ বলবে তখন আনা তভিলুন বলতে হবে। ঠিক আছে, এটা আপনাদের সেন্স কাজ করবে এখানে। এই কথাটা কি বুঝতে পারলেন এই জায়গাটা? জি শেখ, জি মানে ওটা মুয়ান্নাসটা দেখে ধরে নিতে হবে। যে বলবে, যদি কোনো হুম মেয়ে মানুষ হয় তাহলে তাকে আনা তভিলাতুনই বলতে হবে, আর যদি কোনো হ্যাঁ ছেলে মানুষ বলে তখন বলতে হবে আনা তবিলি বলতে হুম এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কে বলছে বিষয়টা, তাহলে আপনারা শব্দ হুম দেখলে হুম বুঝতে পারবেন যে এটা পুরুষ হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, দেখেন, এরপরে দেখেন আগেরটা পড়লেন আংটা, এখানে দিচ্ছেন আংটি। আনছি আংটি তুমি। তবিলাতুন, তাহলে কি হবে অর্থ? তুমি লম্বা। তুমি লম্বা মহিলা। হ্যাঁ, 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 নুসরাত বলেন দেখি এটা লাস্টেরটা। সে লম্বা। হিয়া তাওয়িলাতুন। আচ্ছা, 2 নম্বরটা বলবে হচ্ছে তাহিয়া, তিনটা দিয়েই এই দ্বিতীয়টা বলবে। মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। আনা কাসিরাতুন, কাসিরাতুন অর্থ কি? আনা কাসিরাতুন, আমি খাটো। আনতে কাসিরাতুন, খাটো। হিয়া কাসিরাতুন, সে খাটো।
আচ্ছা, এরপরে বলবে হচ্ছে নুসরাত, আপনি বলবেন এটা। মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। আনা নাশীতাতুন, আমি উদ্যোগী। আনতি নাশীতাতুন, তুমি উদ্যোগী। হিয়া নাশীতাতুন, সে এখানে উদ্যোগী। উদ্যোগে উদ্যম উদ্যোগ, উদ্যম যেটা। উদ্যমী, তেজি। হিয়া নাশীতাতুন, সে এনার্জেটিক তেজি। এনার্জেটিক হ্যাঁ, এনার্জেটিক যেটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে রাহুল মন্ডল বলবে। হিয়া হিয়া কাসলা নাতুন। কাসলা মানে কি? অলস, মানুষ। অলস, অলস। জি। আনা কাসলা নাতুন, আমি অলস। আন্টি কাসলা নাতুন, তুমি অলস। হিয়া কাসলা নাতুন, সে অলস। সে অলস, জি। আচ্ছা, এরপরে যাই আমরা। এরপরটা বলবে হচ্ছে তাবাসসুম, আপনি বলবেন। জি। আনা মাহিরাতুন, সে সরি, আনা মাহিরাতুন, আমি দক্ষ। আনতি মাহিরাতুন, তুমি দক্ষ। হিয়া মাহিরাতুন, সে দক্ষ। আচ্ছা, আজকে যতটুকু পড়া হয়েছে, মানে যে জমিরগুলো এইভাবে ব্যবহার করছে এগুলো আগেও পড়েছেন, 2 নম্বর ক্লাসে আমি দেখিয়েছিলাম যে একটু করে, কিন্তু আজকে কিন্তু পূর্ণাঙ্গ রূপটা আমি দেখালাম, ঠিক আছে? এই জমিরগুলো শুধু এই কটা না, আপনারা সব জমিরগুলো ব্যবহার করে ব্যবহার করতে পারবেন। তবে এক বচন, দ্বিবচন, বহু বচন এবং মুযাক্কার মুয়ান্নাস এগুলো কিন্তু পরস্পরের মিল রেখে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমি আগের টেবিলে মুযাক্কার গুলো দেখালাম, এখন যেটা দেখাচ্ছি এটা মুয়ান্নাসের, ঠিক আছে? এটা পিকচার দেখে দেখে একটু বলার চেষ্টা করেন দেখি। দেখি আমি, তাহিয়া বলো দেখি এটা। তাহিয়া বলো, হ্যাঁ, সবগুলোই বলবা। আনা মাহিরুন, আমি দক্ষ। আনা মাহিরাতুন, আমি দক্ষ। আনতা মাহিরুন, তুমি দক্ষ, মানে পুরুষকে বোঝাচ্ছে। আনতি মাহিরাতুন, তুমি দক্ষ, মহিলাকে বোঝাচ্ছে। হুয়া মাহিরুন, সে দক্ষ, পুরুষকে বোঝাচ্ছে। হিয়া মাহিরাতুন, সে দক্ষ, মহিলাকে বোঝাচ্ছে। রাহুল মন্ডল বলেন দেখি এটাই। জি। আনা মাহিরুন, আমি দক্ষ। আনতা মাহিরুন, তুমি দক্ষ। হুয়া মাহিরুন, সে দক্ষ। আনা মাহিরুন, এটা মহিলা সম্পর্কে। আনা মাহিরুন, আমি দক্ষ। মাহিরাতুন, আ- আনা মাহিরাতুন, আমি দক্ষ। আনতি মাহিরাতুন, তুমি দক্ষ। হিয়া মাহিরাতুন, সে দক্ষ। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা সামনে একটু যাই। যেগুলো বললাম বা যেগুলো আলোচনা করলাম এগুলোই আপনারা আরবি থেকে বাংলা কিভাবে, বাংলা থেকে আরবি কিভাবে করবেন। আচ্ছা, প্রথমটা বলেন দেখি, নুসরাত বলবেন। আনা কসীরাতুন, আমি খাটো। অসীম হায়দার, অসীম হায়দার বলবেন। আবুল বাশার লম্বা, আবুল বাশার তাওয়িলুন। তবিলুন, তবি, হ্যাঁ, তাওয়িলুন। তাহিয়া পরেরটা। তাওয়িলুন। উম্মে হাবিবাতা, বিচক্ষণ কি? বিচক্ষণ মানে মেধাবী। আচ্ছা, মাহেরটাই ব্যবহার করা যায়, ঠিক আছে? হুজুর জাকিয়াতুনটা কি? জাকিয়া জাকিয়া তো মানে মেধাবী। মেধাবী। আচ্ছা, মাহির অতনি ব্যবহার করা যায়, ঠিক আছে? জি।
আরেকটা আছে হাসিফুন। হাসিফুন মানে বিচক্ষণ হয়। জাকিউনও ব্যবহার করা যায়, হাকিমুনও ব্যবহার করা যায়, আবার মাহিরুনও ব্যবহার করা যায়। ঠিক আছে, একাধিক কিন্তু আর এটাই সিনোনিমাস বা মুরাদেফ। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে তাবাসসুম। সে উদ্যমী। হুয়া নাসতাউন। নাশিতাতুন। হুয়া নাশিতাতুন। হুয়া নাসতাউন। আচ্ছা, এরপরে হচ্ছে তাবাসসুম বলবে। তাবাসসুম তো বললো না, এই নুসরাত বলবেন। আনতা কাউইয়্যুন। আনতা কবিয়্যুন। এরপরে বলবে হচ্ছে আলেমা। আলেমা। তারিকু যঈফুন। তারিকুন যায়ীফুন। এরপরে বলবে হচ্ছে মকবুল হক। মকবুল ভাই, হ্যাঁ, মাইক্রোফোনটা চালু করে বলবেন। এরপরে বলবো হচ্ছে তাহিয়া। তাহিয়া। নাহনু কাসলানুন। তারপরে তারপরেরটা বলবো হচ্ছে আলেমা। হুম কাসলানুন বা হুন্না কাসলানাতুন। আচ্ছা, এখানে এটা বললেও হবে, এটা দুই ভাবে বলা যায়। ঠিক আছে, কাসলানের বহুবচন কি পড়েছে বলেন তো? কুসালা কাসলা কাসলানু কাসলানুনা। কাসলানুনা। কাসলানু না হয় না, এটা কুসালা মেবি হয়। ঠিক আছে, জি কুসালা। জি কুসালা। কুসালা বহুবচনটা কুসালা ব্যবহার হয়। বহুবচন যখন ব্যবহার করবেন তখন এই যেখানে আমরা তারা এসেছে, এই ক্ষেত্রে বহুবচন শব্দটাও ব্যবহার করা যায়, আবার একবচনও ব্যবহার করা যায়, যেগুলো গুণবাচক শব্দ। কথাটা বুঝলেন? যেগুলো গুণবাচক শব্দ সেগুলোতে আপনি একবচনে ব্যবহার করতে পারেন, বহুবচন শব্দটাও ব্যবহার করতে পারেন। কিন্তু যেগুলো ইসিম ডিরেক্ট সেগুলোর ক্ষেত্রে কিন্তু একবচন বহুবচন মিল রেখে ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে স্বাধীনতা আছে, আপনি একবচনে ব্যবহার করতে পারেন, আবার বহুবচন শব্দটাও ব্যবহার করতে পারেন। বুঝতে পারলেন কথাটা? যেমন কাসলান শব্দটা একটা গুণবাচক শব্দ, মাহিরুন একটা গুণবাচক শব্দ। এই শব্দগুলোর ক্ষেত্রে আপনারা উভয়টাই ব্যবহার করা যায়, তবে পারলে বহুবচনটাই ব্যবহার করা বেশি ভালো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা শিখলাম, হ্যাঁ। এরপরে দেখেন এই শব্দগুলো, এগুলো দেখিয়েছি, ঠিক আছে? এই শব্দগুলো আপনি পুষ্ট করতে পারবেন। এই পুষ্টগুলো আমরা কিন্তু 2 নম্বর ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে? হুয়া, উম্মু হাবিবা, হিয়া, এই জমিরগুলো আমরা 2 নম্বর ক্লাসে শিখিয়েছিলাম, কিন্তু এই জমিরগুলো আমরা এই ক্লাস থেকে পাচ্ছি, ঠিক আছে? কাইফা আব্দুল্লাহ, আব্দুল্লাহ কেমন আছে? কাইফা হুয়া, কাইফা উম্মু হাবিবা, কাইফু হিয়া, কাইফা হিয়া। এইভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোনো কাউকে, কাইফা আনতা। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে ওই 2 নম্বরে যেভাবে উত্তর করেছিলেন ঠিক এইভাবে এখানে উত্তর করতে হবে। ওখানে শুধু একটার উত্তর দিয়েছিলেন যে ওয়া বিখাইর। ঠিক আছে, এই এতটুকুই আপনি শুধু বলেছিলেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এগুলোর সাথে আরো যে উত্তর দেওয়া যায় সেটা হচ্ছে এই ক্লাসে শিখবেন। ঠিক আছে? কাইফা আব্দুল্লাহ, আব্দুল্লাহ কেমন?
ঠিক আছে? এখন কিভাবে উত্তরটা করবেন? আব্দুল্লাহ মাহিরুন বা আব্দুল্লাহ কবিয়ুন, আব্দুল্লাহ যাকিয়ুন। ঠিক আছে, এখানে ধরন বোঝাচ্ছে। আচ্ছা, নুসরত বয়ান দেখি এটা 2 নম্বরটা। কাইফা হুয়া, সে কেমন? হুয়া মাহিরুন, সে দক্ষ। 2 নম্বরটাতে জি, নিচেরটা কিভাবে বলবেন? আচ্ছা বুঝি আপনি, নাই হুজুর। আচ্ছা আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আরবিতেই, দেখি আপনারা উত্তর করেন সবাই। ওয়াসিম হায়দার, জি বলুন। কাইফা কাইফা আনতা? আনা বিখাইর, আলহামদুলিল্লাহ। কাইফা আনতা ফিল আরাবিয়্যা? কাইফা আনতা ফিল বাঙ্গালিয়্যা? বাংলাতে আপনি কেমন? বুঝতে পেরেছি, বাংলাটা বুঝতে পেরেছি। বলেন যে আনা মাহিরুন না দঈফুন না কি, সেটা বলতে হবে। হ্যাঁ, সেটা প্রথমে কি বাংলা দিয়ে তাহলে শুরু হবে তো? বাঙ্গালিয়াটা লাস্টে দিয়ে না, দিবেন। আমি আনা আহ, এটা লাস্টে দিবেন। আনা মাহিরুনটা তো লাস্টে দেবো। না, মাহিরুনটাই মানে এই ইসিমগুলোর সাথে, নামগুলোর সাথে হুম সিফাতগুলো বসাবেন, আর যেটা কোশ্চেনে ছিল ওটা লাস্টে দিবেন অংশটি। হুম কাইফা আনতা ফিল বাঙ্গালিয়া? হুম তাহলে তাহলে কি লিখবো? উত্তরটা ফিল বাঙ্গালিয়া মাহিরুন আনা। আনা মাহিরুন, আনা মাহিরুন হ্যাঁ ফি বাঙ্গালিয়া এটা বলা হ্যাঁ যায়। হ্যাঁ, আনা মাহিরুন ফিল বাঙালিয়া হ্যাঁ, অথবা ফি বাঙ্গালিয়া আনা মাহিরুন। মাহিরুন, আনা হ্যাঁ, আনা মাহিরুন, মাহিরুন। হ্যাঁ, আনা মাহিরুন, ওটা তো হবে আমি দক্ষ। এইভাবেই বলা যায়। হুম 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 আচ্ছা, তাহলে এইভাবে কখনো যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে এইভাবে আপনারা এগুলো বলবেন, ঠিক আছে? এখানে আমরা সময় নষ্ট করছি না, কারণ এগুলো আপনারা শিখেছেন 2 নম্বর ক্লাসে। হুম 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 আচ্ছা, এখানে একটা বিষয় আমি গত ক্লাসে যেটা শিখিয়েছিলাম, মনে আছে কিনা দেখি। হুম নাম্বার। মাহিরুন এটা, বছর। হ্যাঁ এখানে কি দেয়া বুঝতে পারছেন এই শব্দগুলো? মাহিরুন একজন, মাহিরনে দুজন, মাহিরুনা বহু বচন, তারা দক্ষ। দেখেন এখানে হুয়া মাহিরুন, মা মেহরানি, হুম মাহিরুনা। বুঝতে পারলেন? এই উদাহরণ কি বুঝতে পারছেন? এটা আগে শুনি আপনাদের কাছে। জি নুসরাত বোঝা গেছে এটা? জি জি তাহিয়া বোঝা গিয়েছে এই জায়গাটা? হুয়া মাহিরুন, এক বছরের সাথে এটা ব্যবহার হচ্ছে। হুমা জি মাহিরানে, কি বছরের সাথে দুটো মিল থাকবে? হুম মাহিরুনা, বহু বছরের সাথে মিল রাখতে হবে। আচ্ছা, নুসরাত, আপনি বলেন তো পরের লাইনের শব্দগুলো দিয়ে শব্দগুলো বলেন দেখি। আনতা মাহিরুন, তুমি দক্ষ। আনতুমা মাহিরানি, তোমরা দুজন দক্ষ। আনতুম মাহিরুনা, তোমরা সকল পুরুষ দক্ষ। সকলে, তোমরা সকলেই দক্ষ। আচ্ছা, এটা 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 বলেন দেখি। নাহনু মাহিরুন, আমরা দক্ষ। নাহনু মাহিরানি, আচ্ছা, নাহনু দিয়ে আপনার নিচের দুটো সবসময় নেবেন, ঠিক আছে? এক বছর তো হবে না। 2 বছর আর বহু বচন, আর এক বছরের ক্ষেত্রে আনা, ঠিক আছে? আনা মাহিরুন, নাহনু মাহিরানে অথবা নাহনু মাহিরুনা। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা,
এগুলো ছিল হচ্ছে পুরুষবাচক ওয়ার্ডগুলো। এখানে এই দেখেন এখানে কয়টা আছে? 8টা। সবগুলো পুরুষবাচক। এখন স্ত্রীবাচকগুলো একটু দেখাই। মাহিরাতুন স্ত্রীবাচক শব্দ, মাহিরাতানে, মাহিরাতুন এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এর সাথে কি কোনগুলো ব্যবহার হচ্ছে? আচ্ছা, এটা বলবে হচ্ছে রাহুল মন্ডল বলবেন। অথবা জি। দেখি এটা। হিয়া মাহিরাতুন, সে দক্ষ। হুমা মাহিরাতানে, তারা দুজন দক্ষ। হুন্না মাহিরাতুন, তারা সকলে দক্ষ। তারা এই সকলেই দক্ষ। মাহির মানে হচ্ছে দক্ষ। তাহিয়া বলো এটা। أنت أنت ماهرة ماهرة তুমি তুমি দক্ষ দক্ষ أنتما أنتما ماهرتان মাহিরাতান তোমরা তোমরা দুজন দুজন দক্ষ দক্ষ আনতুন্না মাহিরাতুন তোমরা সকলেই দক্ষ এরপরে তাবাসসুম আপনি বলবেন। জি। আনা মাহিরাতুন, আমি দক্ষ। নাহনু মাহিরাতানি, আমরা দক্ষ। নাহনু মাহিরাতুন, আমরা সকলে দক্ষ। আমরা সকলেই দক্ষ। আচ্ছা, তাহলে এই ছকটা, এই টেবিলটা কি বোঝা গিয়েছে? জি। এই ছক- জি জি জি। তাহলে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে একবচন, দ্বিবচন, মুযাক্কার, মুয়ান্নাস এগুলো মিল রাখতে হবে। ঠিক আছে? তো অবশ্যই মিল রাখবে। আরেকটা মনে হয় উদাহরণ দেওয়া আছে, দেখি। আচ্ছা, প্রথমটা বলবে হচ্ছে ওয়াসিম ভাই বলবেন। জি হুয়া খবিয়ুন। কবিউন মানে কি কি বলে ওটাকে? উম, শক্তিশালী। শক্তিশালী শক্তিশালী, শক্তিশালী। হুম, সে শক্তিশালী। হুমা কবিউন, তারা শক্তিশালী। হুম কবিউন, তারা সকলে শক্তি, তারা দুজন শক্তিশালী। আর হুম কবিউন মানে তারা সকলে একটু wait। এই লাইনটা বলবেন আপনি, প্রথমের লাইনটা, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? ওই আনা। হুয়া আনতা, এই লাইনটা। বেশ। আনা কবিউন, আমি শক্তিশালী। আনতা কবিউন, তুমি শক্তিশালী। হুয়া কবিউন, সে শক্তিশালী। এরপরে 2 নম্বর লাইনটা বলবেন। কি আমি বলবো সে? আপনি বলবেন, হ্যাঁ। হুম। হ্যাঁ, বলেন। নাহনু কবিয়ানি, আমরা দুজন শক্তিশালী। আনতুমা কবিয়ানি, তোমরা দুজন শক্তিশালী। হুমা কবিয়ানি, তোমরা সকলে তোমরা এই কি বলে, তারা শক্তিশালী, তারা দুজন শক্তিশালী। আর নিচের দুটোর ক্ষেত্রে নিজের নিজের দুটো। এবার হ্যাঁ, নিচের ওটা তো লাইনটা বহু বলেন বচন। দেখি। হ্যাঁ, বহু বচনে যাবে। নাহনু আকবিয়া, আমরা সকলে শক্তিশালী। আনতুম আকবিয়া, তোমরা সকলে শক্তিশালী। হুম আকবিয়া, তারা সকলে শক্তিশালী। মাশাআল্লাহ। এরপরে আলিমা আপনি বলবেন নিচের লাইনটাতে। আনা কবিয়াতুন, আমি শক্তিশালী, আমি একজন শক্তিশালী। আন্তি কবিয়াতুন, তুমি একজন শক্তিশালী। হিয়া কবিয়াতুন, সে একজন শক্তিশালী। নাহনু কবিয়াতানে, আমরা দুইজন শক্তিশালী। আন্তুমা কবিয়াতানে, তোমরা দুইজন শক্তিশালী। হুমা কবিয়াতানে, তারা দুইজন শক্তিশালী। নাহনু কবিয়াতুন, আমরা সকল শক্তিশালী। আন্তুনা কবিয়াতুন, তোমরা সকল শক্তিশালী। হুন্না কবিয়াতুন, তারা সকল শক্তিশালী। দেখেন এখানে বহুবচনের সিস্টেমে দেখেন প্রথমটাতে এটা কিন্তু রিয়া শব্দটার বহুবচন, এটা কোনো ওজন মেপে আসেনি। ঠিক আছে? এটা এগুলো মুখস্থ করতে হবে।
কি ফেমিনাইনের ক্ষেত্রে তো মেনে নিয়ম মেনে হয়েছে? জি বলছি ফেমিনাইনটা যেটা প্রয়োগ হয়েছে ওটা তো নিয়ম মেনে হয়েছে। জি জি নিয়ম মেনে হয়েছে এটা, আলিফ এবং তা থাকবে ব্যাস। এটা মেলের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। মেইলের চেঞ্জ হয়ে গেছে। ওটা তো মনে রাখা ছাড়া উপায় নেই তো কিছু তাহলে। গোলতা যখন থাকবে, গোলতা যখন থাকবে তখন সবসময় এই নিয়মটাই ফলো করে, ঠিক আছে? হুম কোনো শব্দের সাথে হুম। যখন গোলতা থাকবে তখন এই নিয়মটা ফলো করেই হবে, আলিফ ও লম্বা তা। সব ক্ষেত্রেই। সব ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে দু একটা ব্যতিক্রম থাকতে পারে, হুম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই পাবে। কিন্তু মেলের ক্ষেত্রে মেইলের চেঞ্জ হয়ে যাচ্ছে। মেইলের ক্ষেত্রে মেইলের ক্ষেত্রে আমি দুটো জিনিস দেখিয়েছিলাম, একটা ওয়াও সাকিন এবং তারপরে নুন, হুম। ওটা কিন্তু থাকবে অনেক সময়, অনেক সময়। আর অনেক সময় ভেঙে যাবে যেগুলো, সেগুলো আপনাদের মুখস্থ করতে হবে। মানে ব্রোকন প্রোগ্রাম গুলো মুখস্থই করতে হবে সব। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু সামনে যাই দেখি কি আছে। কোরআনিক কিছু ব্যবহার একটু দেখি। আচ্ছা, রাহুল মন্ডল, রাহুল মন্ডল শোনা যাচ্ছে? জি হুজুর। হ্যাঁ বলে। উলাইকা হুমুল মুফলিহুনা, এখানে সকলকে বোঝানো হচ্ছে। মুফলিহুন মানে কি? মুফলিহুন হচ্ছে সফল কাম, ওরাই হচ্ছে সফল কাম। মুফলিহুন মানে এটা সকলকে মানে সফল কাম সকলকে বোঝাচ্ছে। তারা তারা সকলে সকলেই সফল। তারা সকলে সফল কাম। আচ্ছা, এরপরে তাহিয়া বলো দেখি এটা। فألقاها فإذا هي حية تسعى هي حية অর্থ কি? জীবন। আচ্ছা, হাইয়াতুল অর্থ কি, কে বলতে সাপ। পারবে? হ্যাঁ, সাপ। হায়াত। হাইয়াতুন মানে সাপ, সাপ। ঠিক আছে, এখানে মুসা আলাইহিস সালামের সেই ঘটনার আয়াত সে এটা, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম যে লাঠি নিক্ষেপ করলো, তিনি লাঠি নিক্ষেপ করলেন, ফাইদা হিয়া হাইয়াতুন, সঙ্গে সঙ্গে সেটা সাপ হয়ে গেল। সাপ হয়ে কি করলো? তাসা, সেটা ছোট করতে শুরু করলো। বুঝতে পেরেছেন? দেখেন, হিয়া হাইয়াতুন মানে সে। মুয়ান্নাস এটা, ঠিক আছে, এটা মিল আছে। আচ্ছা, এটা বলবে হচ্ছে তাবাসসুম। হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। হুয়া এখানে ছেলে, আহ, সে, ছেলেবাচক কাউকে বোঝাচ্ছে সে। আর রব্বুকুম তো এখানে রব হুয়া বোঝায় দিয়ে, তাহলে। এখানে হুয়া দিয়ে আল্লাহকে বোঝাচ্ছে। তিনি, তিনি। ও তিনি, আচ্ছা আচ্ছা, তিনি আল্লাহ। তোমাদের, তিনি, তিনি তোমাদের রব, জি ঠিক আছে। তিনি রব, তিনি রব, তোমাদের। তিনি তোমাদের হুম রব। রব্বুকুম এটা পড়েছেন আপনারা, ঠিক আছে, 7 হুম নম্বর ক্লাস হুম। পড়েছেন। জি রব্বুকুম তোমাদের রব, ওয়াইডাই কি তোর চাউন, তোমাদের যার রব। দিকে তোমাদেরকে হুম, ফিরে যেতে হবে। তার নিকটেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে। জি। এটা বলবে হচ্ছে, কি বলবে, নুসরাত। বলেন দেখি এটা। সুম্মা ক্বালা হুমা আয়াত হুমা আয়াতান তানি মিন আয়াতিল্লাহ। তাদের দুজনের আয়াত কি চাইছে এখানে? আচ্ছা, দুইটা আয়াতই যদি বলেন, দুইটা আয়াত, হুমা আয়াতান, দুইটা আয়াত, ঠিক আছে, দুইটা আয়াত মানে হুমা। আল্লাহর পক্ষ থেকে দুটি নিদর্শন। হ্যাঁ, দুটি নিদর্শন। আয়াত মানে নিদর্শন, হ্যাঁ। হুম। আয়াত মানে আয়াতও হইতে পারে, নিদর্শনও হইতে পারে। এখানে অর্থটা কি হয়েছে তাহলে? দুইটা আল্লাহ নিদর্শন। নিদর্শন, হ্যাঁ নিদর্শন হবে, হ্যাঁ, আল্লাহর নিদর্শন সময় হতে দুইটা নিদর্শন। যেহেতু কোরআনের আয়াত এটা, এগুলো হাদিস এটা, লাস্টের দুইটা হাদিস আর উপরের তিনটা কোরআন আয়াত থেকে আমি নিয়ে এসেছি। আচ্ছা, লাস্টেরটা বলেন দেখি, কে বলবেন? আচ্ছা, আলেমা বলেন লাস্টটা।
কলা হুমাল মারআনে আকতাদি বিহিমা। হুমাল মারআনে এখানে তাসনিয়া মানে দুজন বোঝাচ্ছে, পুরুষ। দুইজন, তারা হচ্ছে দুইজন পুরুষ। হ্যাঁ, হুমাল মারআনে, তারা দুইজন পুরুষ। আচ্ছা, আপনাদের ভোকাবুলারি যেহেতু শর্ট, এই জন্য এগুলো ধরতে পারছে না, কিন্তু জমির দেখেন ওগুলো ওইভাবে ব্যবহার হয়েছে, মিল রেখে রেখে ব্যবহার হয়েছে। হুমা আয়াতানে দ্বিবচন হয়েছে, হুমা আলমার আনে দ্বিবচন শব্দ ব্যবহার হয়েছে, কারণ হুমাটা দ্বিবচন। ঠিক আছে, এগুলো অবশ্যই মিল রেখে ব্যবহার হয়। আচ্ছা, মোটামুটি আজকের ক্লাসে আমি আদাদের যেগুলো সেগুলো অতিরিক্ত দিলাম না, শুধু যেগুলো আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে একটু দেখিয়ে দিই। আর একটু এই যে শব্দগুলো দেখেন এই পেজে, এই যে শব্দগুলো দেখেন, এখানে সব শব্দই প্রায় ভেঙে গিয়েছে, মানে জমাতে গিয়ে ওয়াহিদের ওজনটা ঠিক নাই, এক বছরের ওজন। এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন অবশ্যই। ঠিক আছে, আর আগামী ক্লাসে আমি হয়তোবা আপনাদের সংখ্যার ভিতরে ঢুকে যাব, সংখ্যার আলোচনা আমি করবো সামনের দিনে। আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা? জি না হুজুর। বলছে শব্দগুলো তো ভুলে যাচ্ছি পড়ে পড়েও। আচ্ছা, এগুলো একদিনে তো আর ভোকাবুলারি রিচ হবে না, এটা একাধিকবার পড়তে হবে। ঠিক আছে, জি, মনে থাকবে ইনশাল্লাহ। মানে পড়ছি তো খানিকক্ষণ পরে আর মনে থাকছে না, মানে গোলমাল হয়ে যাচ্ছে আর কি। আসলে আস্তে আস্তে আমরা সেগুলো আয়ত্তে চলে আসবে। আর ইনশাল্লাহ। ডিকশনারি দেখার অভ্যাস গড়ে তুলতে হবে। ঠিক আছে, জি। ওয়ার্ড অপরিচিত হলে ডিকশনারি দেখার অভ্যাস গড়ে তুলতে হবে, তাহলে ইনশাল্লাহ ভোকাবুলারি আস্তে যে আস্তে আরবি ডিকশনারি ওই যেটা বলেছেন ওইটাই না অন্য কোনো ডিকশনারি আছে? ওটাই ওটাই অনেক ভালো ডিকশনারি, আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের যেগুলো দরকার, দরকার মানে সচরাচর যেগুলো আমাদের প্রয়োজন পড়ে সব শব্দই পাবেন ওর মধ্যে। আমার জানা মতে বাংলা ভাষায় এটাই সবচেয়ে ভালো একটা ডিকশনারি। আর আরেকটা ডিকশনারি আছে, সেটা হচ্ছে মিসবাহুল লুগাত। মিসবাহুল লুগাতের উর্দু একটা পাওয়া যায়, উর্দুটা অনেক ভালো, কিন্তু বাংলা যেটা সেটা খুব একটা পিডিএফ নাই, ওটা মূল ইয়ে কিনতে হয়। বাংলা একটা পাওয়া যায় বাংলাদেশে, ওটাও ভালো মোটামুটি। কিন্তু মিসবাহুল লুগাতের উর্দু ভার্সনটা অনেক ভালো। আচ্ছা, দেখেন এখানে তাআবির মুফিদ আজকে কি আছে আমাদের? সাঈদনি, আমাকে সাহায্য করো। সাঈদ মানে সাহায্য করা, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এখন আপনি যাচ্ছেন, এখন আপনার জন্য কেউ অপেক্ষা করছে বা চলে যাচ্ছে, আপনি বলছেন একটু অপেক্ষা করো আমার জন্য, তখন এইভাবে বলবেন ইনতাযিরনি ফাদলা, আমার জন্য অপেক্ষা করুন। তারপরে দ্রুত কাউকে বলার জন্য আসরিক, তাড়াতাড়ি করো বা দ্রুত করো। ইত্তাবিউনি, কাউকে বলছে আমার অনুসরণ করো, আমার পিছু পিছু চলো বা আমার অনুসরণ করে চলো, তখন এইভাবে বলতে পারবে ইত্তাবিউনি। তারপরে আমার আগে যাও, কি বলবেন? তাকাদ্দামনি বা সির আমামি, উভয়টাই বলা যায়। আর লাস্টে কি আছে? উদখুল মানে প্রবেশ করো। এই শব্দগুলো আমরা অনেকটাই ফেইলের আলোচনা গিয়ে আমরা আলোচনা পাবো এগুলো। তারপরে এগুলো বারবার প্র্যাকটিস করলে কথা বলার ক্ষেত্রে বা সবসময় শব্দ আসে না ওইভাবে, ফেল করে। এইভাবে একটু বলে বলে প্র্যাকটিস করবেন এগুলো। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আর আপনারা হোমওয়ার্ক গুলো জমা দেবেন অবশ্যই। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো নিয়মিত জমা দেবেন, আর এখন থেকে ক্লাসগুলো মিস করবেন না। যারা মিস করছেন তারাও মিস করবেন না। যেগুলো আগে চলে গিয়েছে ক্লাস, ওগুলোর ভোকাবুলারি গুলো খুব ভালো করে পড়বেন। সাধারণ যেগুলো পড়ানো হয়েছে নিয়ম, নিয়মগুলো কিন্তু অনেক সাধারণ। সামনে আমরা যে ক্লাসগুলো পড়বো সেগুলোতে একটু দু একটা রুলস হয়তো বা কঠিন আসতে পারে, এগুলো ক্লাসে না থাকলে পরে বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন ক্লাসে থাকারই, কারণ গণনার সিস্টেমটা একটু আরবিতে একটু কঠিন। এই জন্য গণনার সিস্টেমটা আগামী দুই তিনটা ক্লাসে আমি শিখাবো ইনশাল্লাহ।
ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. جزاك الله خيرا. جزاك الله خيرا.